আল্লাহর হাবিব বলেন, কোন এলাকার মধ্যে যদি সালামের আমলটা জারি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা শান্তির বাতাস প্রবাহিত করে। এই শান্তির বাতাসটা মানুষের কানে দিয়ে ঢোকে, মানুষের দিল পর্যন্ত আসর করে। আমার বন্ধুদের সমাজে আমার আপনার শত্রুর কিন্তু অভাব নাই। কি বলেন, আছে না নাই? আছে। আল্লাহর নবী বলে, তোমার শত্রুর সামনে যখন তুমি যাইবা, সর্বপ্রথম তুমি তাকে সালাম দিবা। একদিন, 2 দিন, 3 দিন যখন তুমি তাকে সালাম দিবা, খোদার কসম করে বলছি রে বন্ধু, ওই শত্রু তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। শত্রু কি হয়ে যাবে? বন্ধুতে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি দৈনন্দিন প্রতিদিন যদি 20টা সালামের আমল করে, কয়টা সালাম? জোরে কয় না, কয়টা? 20টা সালাম যদি আমল করে, ছোট ফাইলে ছোটকে দিবেন, বড় ফাইলে বড়দেরকে সালাম দিবেন। আচ্ছা বলেন, বড়রা কি ছোটকে সালাম দেওয়া কি নিষেধ নাকি? কি নিষেধ? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর আমার নবীজির সাথে হাঁটতেছেন। আল্লাহর হাবিব ছোট ছোট বাচ্চাদেরকে দেখা মাত্রই সালাম দিয়া দিল। আবু বকর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, এরা তো এখনো ছোট, আপনি কেন এদেরকে সালাম দেন? আমার নবী বলেন, আবু বকর, ও আবু বকর, এদেরকে আমি এজন্য সালাম দিই, এরা যখন বড় হবে তখন এরা আর সালাম বলবে না, এরা আর সালাম বলবে না, এরা বড় মানুষ দেখলেই তখন সালাম দিবে। আর আল্লাহ তো আমাকে শিক্ষক বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আমার আল্লাহ বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি আমার হাবিবকে শিক্ষক বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এই জন্য আবু বকর, আমি ছোট্ট ছোট্ট বাচ্চা দেখলে সালাম দিই, যাতে করে তারা আমার কাছ থেকে শিখতে পারে। যাতে করে কি করে? ছোট ছোট বাচ্চারা শিখতে পারে। এই জন্য ছোট ফাইলে ছোটকে দিবেন, বড় ফাইলে বড়কে দিবেন। আমার বন্ধুরা, দৈনন্দিন আপনি যদি 20টা সালামের আমল করতে পারেন, আপনার জন্য কি নিয়ামত রাখছে আল্লাহ একটু শুনেন। আজকে কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই, কারণ সালাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। আজকে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, সন্তানে বাবাকে সালাম দেয় না, বাবা সন্তানকে সালাম দেয় না। কি বলেন? দেয়? শরম পায়, লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? আসলে খবরদার, আপনি যখন আপনার সন্তানকে সালাম দিবেন, আপনার সন্তানকে যখন আপনি সালাম দিবেন 1 দিন, 2 দিন, 3 দিন, তখন আপনার সন্তান চিন্তা করবে, আমার বাবা হইয়া আমাকে সেই সালাম দেয়, আমি সর্বপ্রথম আমার বাবাকে সালাম দিব। সুবহানাল্লাহ। দেখবেন তখন সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি পয়দা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে সন্তানেরা বাবা মার কথা শুনে না। ঘরের মধ্যে, সংসারের মধ্যে স্বামী স্ত্রী ভালো নাই, তার কারণ হচ্ছে এই সংসার থেকে শান্তি আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছেন। কথা বলছেন কিনা? আজ থেকে বিবিদেরকে সালাম দিবেন, বিবিরাও স্বামীদেরকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? কার অভিবাদন বলে বলেন, কার? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, বান্দা সমাজটাকে, পরিবারটাকে যদি শান্তিতে রাখতে চাও, তাহলে সালাম সমাজের মধ্যে প্রচলন করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দৈনন্দিন 20টা সালামের আমল করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে শহীদের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উঠাবে। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা দিয়ে কিয়ামতের ময়দানে উঠাবে। চারটিখানি কথা নাও। এই জন্য দৈনন্দিন আপনার চেষ্টা থাকবে যে আমি কমপক্ষে 20টা সালাম, ছোট পাইলে ছোটকে দিব, বড় পাইলে বড়কে দেব। দিব তো ইনশাআল্লাহ। আর রাসূল বলেন, যেই ব্যক্তি সর্বপ্রথম কোন মানুষকে সালাম দিল,
আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে যদি লেশ পরিমাণে বিন্দু পরিমাণে যদি অহংকার থাকে, আল্লাহ তাআলা তার অহংকারকে মুক্ত করে দিবে। তার মানে বোঝা গেল সালাম দিলে আপনার অন্তরের মধ্যে কোনোদিন অহংকার থাকবে না। সমাজের মধ্যে দেখা যায় কিছু নেতা মাতবর তারা মুরব্বি সেজে বসে থাকে যে তারা আমাকে সালাম দিবে, আমি কেন তাদেরকে সালাম দিব? আছে না নাই? খবরদার, এমন কুলাঙ্গার নেতা দূষণ থেকে সাবধান। আগে আপনি নিজে সালাম দিবেন, সালামের প্রচলন করবেন, আল্লাহ তাআলা সমাজটাকে শান্তির সমাজ বানায়া দিবে। এই সমাজের মধ্যে আমি বড় না, আপনি বড় না, আপনার থেকে বড় আছে। কথা কোন ঠিক কিনা? এজন্য সমাজের মধ্যে অশান্তি দূরীভূত করতে হলে, শান্তি ফিরিয়ে আনতে হলে আল্লাহর হুকুম ইসলামী আইন মোতাবেক আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী হাইসিয়তের উপর চলার তৌফিক দান করুন। আমিন।